নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলব যে কিভাবে Amazon ফেক সাইন আপ করে ইনকাম করা যায় এবং কিভাবে Amazon এ ফেক সাইন আপ করা যায়। এটা নিয়ে বিস্তারিত কথা বলব এবং আপনারা কিভাবে Amazon থেকে পেমেন্ট উঠাবেন এইটা নিয়েও বিস্তারিত ডিটেইলসে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো এটা হচ্ছে একটা Amazon অ্যাকাউন্ট বা এখানে একটা যে অ্যাকাউন্টটা ওপেন করে রাখছি এটা হচ্ছে amazon.com থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইছে। তো আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন এইটা একটু বিস্তারিতভাবে ডিটেইলসে আলোচনা করে দিই। তো অনেকে বলেন যে ভাই আপনারা তো হচ্ছে Amazon এ ফিক্স এন্ড আপ করতেছেন। তো Amazon এ তো সকল প্রোডাক্ট গুলো সেল করতে হয়। সেল ছাড়া কোনো কমিশন আসে না বা ইনকাম আসে না। তো সেক্ষেত্রে তাদেরকে বলতে চাই যে Amazon এ বেশ কিছু সিস্টেম রয়েছে। যেমন ধরেন যে বিভিন্ন রকম রেফারেল প্রোগ্রাম রয়েছে। ওইসব রেফারেল প্রোগ্রামগুলোতে যদি আমরা জয়েন করাইতে পারি সেক্ষেত্রে আমাদের এইখানে একটা করে কমিশন এড হয়। তো রেফারেল প্রোগ্রামগুলো আমরা বাইপাস করে আমরা নিজেরা ফিক্স সাইন আপ করতে পারি। সেখান থেকে মূলত হচ্ছে এই ধরনের কমিশনগুলো আমাদের অ্যাকাউন্টে এড হতে থাকে। আমরা ওইটাই পেমেন্ট উঠাই। তেমনিভাবে আপনাদের যদি এখান থেকে ২-১ টা যদি দেখাই, তাহলে এখানে দেখেন আমরা সার্চ করতেছি Amazon, Amazon প্রাইম। এইটা লিখে আমরা সার্চ করলাম এবং এটা হচ্ছে একটা রেফারেল লিংক। আমরা এটাতে ওপেন করতেছি। তো দেখেন এখান থেকে বলছে যে, "উই আর গিভিং ইউ এ ফ্রি 30 ডে ট্রায়াল অফ প্রাইম।" তো আমরা যদি এইখান থেকে কাউকে এই ট্রায়ালটা অন করে করাইতে পারি, ধরেন যে আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম, আপনি ওই লিঙ্ক থেকে এই Amazon-এর যে প্রাইম আছে এটা ৩০ দিনের ট্রায়াল অপশনটা অন করলেন বা এখানে একটা সাইন আপ করলেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে $14 সরি $14 না $5 আর্নিং এড হবে এইখানে। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রায়াল অপশনটা অন করলেই। কিন্তু এখানে দেখেন অনলি 14.99 বা $15 হচ্ছে এইখানে তারা চার্জ কাটবে আপনার থেকে। যদি আপনি অন করেন। মানে এই Amazon প্রাইম অপশনটা যদি আপনি ট্রায়াল ভার্শনটা অন করেন, সেক্ষেত্রে আপনার থেকে হচ্ছে এই $15 কেটে নিবে কার্ড এড করার সময়। কিন্তু আমাদের কাছে এই ধরনের কিছু ফেক সাইন আপের বাইপাস সিস্টেম আছে, যেগুলো মূলত আমরা হচ্ছে ইউজ করে এই ধরনের বাইপাসগুলো করতে পারি বা ফেক সাইন আপগুলো করতে পারি। যার ফলে আমাদের কাছে রেফারেল বোনাসগুলো এড হয় বা আমরা এখান থেকে ফেক সাইন আপ করে ইনকামটা করতে পারি। এটা হচ্ছে রেফারেল সিস্টেম বা আপনি বলতে পারেন যে Amazon যে বাউন্টি প্রোগ্রামগুলো থাকে এগুলো হচ্ছে সেই বাউন্টি প্রোগ্রাম। এই ছিল হচ্ছে Amazon এর ফিক্স অ্যান্ড অ্যাপের সিস্টেম। তবে এক্ষেত্রে আরো কিছু সিস্টেম আছে বা মেথড আছে যেগুলো ফলো করে মূলত হচ্ছে আমাদেরকে কাজগুলো করতে হয় এবং ওই কাজের মাধ্যমে আমরা পেমেন্টগুলো তুলতে পারি। কিন্তু পূর্বেই অনেকে আছে যারা সিপিএ ফিক্স অ্যান্ড অ্যাপ করছে বা Amazon এ বিভিন্নভাবে ট্রাই করছে। করার পরে পেমেন্ট তুলতে পারে নাই। তো তারা গিয়ে আমাদেরকে বলে যে হচ্ছে ভাই Amazon অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এটা সেটা অনেক রকমের বিভিন্ন রকমভাবে বলে। তো তাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে এগুলা সিস্টেম এরকম না। যে আপনি একটা রেফার থেকে একটা সাইন আপ করে দিলেন আর আপনারে পেমেন্ট করে দিল। এই যে Amazon-টা হচ্ছে অনেক বড় একটা সাইট। এটা এতটাও ছোট সাইট না যে এখান থেকে আপনি চাইলে খুব সহজেই পেমেন্ট তুলতে পারবেন। এটা এতটাও ছোট সাইট না। আমরা যদি এখান থেকে একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এটা হচ্ছে লাস্ট ইয়ার। আপনাদেরকে আরো একটা আমি কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা সিপিএ ফেক সাইন আপ করেন বা Amazon ফেক সাইন আপ করেন। আপনি যেই ফেক সাইন আপই করেন না কেন, সেই ফেক সাইন আপেই অনলি সিঙ্গেল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন না। মানে আপনি যদি যেকোনো একটা অ্যাকাউন্ট ইউজ করেন, সেই একটা অ্যাকাউন্টে কখনোই আপনারা কাজ করতে পারবেন না এবং পেমেন্ট তুলতে পারবেন না। কারণ সিপিএ ফেক সাইন আপ বলেন, Amazon ফেক সাইন আপ বলেন, আপনি যেই ফেক সাইন আপের কাজ করেন না কেন, সেইটাই হচ্ছে রিস্কের কাজ। আমরা এখান থেকে লাস্ট ইয়ারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। দেখেন গত বছর আমাদের এই একটা অ্যাকাউন্ট থেকে প্রায় $1500 আর্নিং করা হয়েছে। এটা শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাকাউন্ট। তো আপনারা যদি এরকমভাবে মিনিমাম ১০ টা অ্যাকাউন্ট নিয়ে কাজ স্টার্ট করেন কিংবা ৫ টা অ্যাকাউন্ট নিয়ে কাজ স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা অ্যাকাউন্টে যদি মিনিমাম $10 করেও যদি আপনি আর্নিং রাখেন, তাহলে ৫ টা অ্যাকাউন্টে আপনার $50 অনায়াসে আর্নিং হয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। তো এইভাবে আপনাদেরকে মূলত হচ্ছে কাজগুলা করতে হবে। এরপরে আমি যদি দিস ইয়ার সিলেক্ট করে দেই, এপ্লাইতে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এই বছর এটা থেকে প্রায় হচ্ছে $৭৭৭ এবং হচ্ছে $৭৮৫ এরকমভাবে আ এটা থেকেও এই বছরও অনেক আর্নিং করা হইছে। তো ঠিক তেমনিভাবে আপনাদেরকেও কাজ করতে হবে অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট। আরও বেশ কিছু অ্যাকাউন্ট আপনাদের পূর্বে আমরা দেখাইছি এবং আরও কিছু অ্যাকাউন্ট আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের এই একটা অ্যাকাউন্টের পেমেন্ট হিস্টোরি। মানে এই অ্যাকাউন্ট থেকে আমরা কতগুলো পেমেন্ট নিছি সেটার হিস্টোরি এখানে দেখানো হচ্ছে। এখান থেকে দেখেন আমরা এগুলা পেমেন্ট উঠাইছি এই অ্যাকাউন্ট থেকে
এই যে অ্যাকাউন্ট থেকে এগুলো সবগুলো পেমেন্ট উঠানো হয়েছে, একটা অ্যাকাউন্ট থেকে। এই যে আরও আছে, এখান থেকে আরও আছে। তো মোটামুটি একটা অ্যাকাউন্ট থেকে এতগুলো পেমেন্ট আমরা উঠাইছি খুব সুন্দরভাবে। তো আপনারাও যদি এই কোয়ালিটি বা এইভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের কোর্সে আপনারা জয়েন করতে পারেন। এরপরে আসি হচ্ছে অ্যামাজন থেকে আপনারা কিভাবে পেমেন্ট নিবেন, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি এইখান থেকে। তো এইখানে একটা অপশন আছে দেখেন, ডোন্ট লেট ডিলেইস স্টপ ইউ ফ্রম গেটিং পেইড। এর মানে হচ্ছে আপনি যদি পেমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আর দেরি করার প্রয়োজন নেই। এখানে পেমেন্ট ইনফরমেশনটা ফিল আপ করতে বলতেছে। তো এখান থেকে সাবমিট পেমেন্ট ইনফরমেশন বলে একটা অপশন আছে। এখানে মূলত হচ্ছে আমরা ক্লিক করতেছি। এখান থেকে দেখেন এই সাবমিট পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করে দিলাম। তো এইখানে হচ্ছে মূলত আমাদের সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টটা এড করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কোনো বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট চলবে না। এখানে ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করে দিতে হবে। এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট কোথায় পাবো? বা ইউএস এর হচ্ছে আমাদের কাছে তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমাদের কাছে শুধুমাত্র বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এক্ষেত্রে সলিউশন হচ্ছে পেওনিয়ার। আপনারা পেওনিয়ারের মাধ্যমে অ্যামাজন থেকে খুব সুন্দরভাবে পেমেন্ট তুলতে পারবেন, কোনো প্রকারের ঝামেলা ছাড়াই। কারণ পেওনিয়ারের সঙ্গে অ্যামাজনের কোলাবোরেশন আছে। তারা মূলত হচ্ছে অ্যামাজনে খুব সুন্দরভাবে পেমেন্টগুলা করে থাকে। এখন পেওনিয়ারে আপনারা কিভাবে এই পেমেন্ট মেথড সেটআপ করবেন এখানে, সেই বিষয়টা আমি দেখায় দিচ্ছি। তো যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারা সকলে জানেন যে পেওনিয়ার কর্তৃক আপনাদেরকে যেকোনো কান্ট্রির একটা করে ব্যাংক ডিটেইলস দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে ইউএস এর যে ব্যাংক ডিটেইলসগুলা থাকে, এই ইউএস এর ব্যাংক ডিটেইলসগুলা খুবই সুন্দরভাবে তারা খুব সহজে দিয়ে দেয়। তো ওইখানে আপনারা পেওনিয়ারে প্রবেশ করার পরে আমি ডিটেইলসে দেখাইতেছি না পেওনিয়ারে কিছু সিকিউরিটির কারণে। তো ওইখানে আপনারা পেওনিয়ারে প্রবেশ করার পরে আপনাদের একটা ইউএস এর ব্যাংক ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, যেটা অলরেডি আপনারা জানেন। তো এরপরও যদি আপনারা এই রিলেটেড ভিডিও চান যে পেওনিয়ারে কিভাবে ব্যাংক ইনফরমেশন থাকে, কোথায় থাকে, এগুলো আমি বিস্তারিত ডিটেইলসে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। তো ওইখান থেকে আপনারা হচ্ছে ওই ব্যাংক ইনফরমেশনটা মূলত এখানে এড করতে হবে। এখন কিভাবে এড করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, প্লাস দেওয়া আছে। মানে এখানে মূলত হচ্ছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট আমরা এড করতে পারবো। এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেম জায়গাতেই দেখেন লেখা আছে এড নিউ ব্যাংক অ্যাকাউন্ট। এখান থেকে আমরা নিউ ব্যাংক অ্যাকাউন্ট একটা এড করব। এড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পরে দেখেন এখান থেকে ব্যাংক লোকেশন ক্লিক করলে শুধুমাত্র বিভিন্ন ব্যাংক শো করতেছে, সরি বিভিন্ন কান্ট্রি শো করতেছে। এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ বাদে। মানে এইখানে কোনো বাংলাদেশের অপশন নেই, অন্যান্য সকল কান্ট্রি আছে। যেহেতু বাংলাদেশ অপশন নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবো না। তো এরপর হচ্ছে এখান থেকে শুধুমাত্র আমরা ইউনাইটেড স্টেটসটাই সিলেক্ট করে রাখবো। এক্ষেত্রে আমরা হচ্ছে ইউএস এর ব্যাংকে পেমেন্ট নিব। এরপর হচ্ছে ব্যাংক কারেন্সি আমরা এটা ইউএস ডলার সিলেক্ট করে দিব। এখানে যেহেতু ইউনাইটেড স্টেটস আছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে ইউএস ডলারটাই শো করতেছে, অন্যান্যটা শো করতেছে না। এরপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আপনাদের যে নামে পেওনিয়ার খোলা আছে, ওই ঠিক সেম নামেই একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে। ওইটাই মূলত হচ্ছে এখানে এড করে দিতে হবে। এখন আমি যদি আপনাদেরকে সংক্ষেপে দেখাই, তাহলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে একটা নাম দিব। এখন এই নাম আর পেওনিয়ারের নাম একদম সেম টু সেম হইতে হবে। পেওনিয়ার এবং ব্যাংক ডিটেইলস একদম সেম টু সেম হইতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটা নাম ইউজ করতেছি যে এমডি আ সাকিব। এটা হচ্ছে ধরেন যে নাম, সরি, এখান থেকে এমডি সাকিব। এটা হচ্ছে নাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে চেকিং অথবা সেভিং হবে। এটা আপনাদের পেওনিয়ারের ডিটেইলসের মধ্যে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা চেকিং হোক, সেভিং হোক দিয়ে দিবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা তারা প্রোভাইড করে চেকিং। এজন্য আমি চেকিং সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা মূলত হচ্ছে ইউজ করে দিবেন। এরকমভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। এই পাশে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ঠিক সেম অ্যাকাউন্ট নাম্বারটা এই পাশেও কনফার্ম করতে হবে। ব্যাস হয়ে গেছে। এরপর হচ্ছে ব্যাংক নেম। তো ব্যাংক নেমের জায়গায় পেওনিয়ার থেকে বেশিরভাগই ব্যাংক দেয় সিটি ব্যাংক। এভাবে আপনাদের পেওনিয়ারের মধ্যে এগুলো ডিটেইলস দেওয়া থাকবে। ওইটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে রাউটিং নাম্বার। এখানে একটা রাউটিং নাম্বার আপনাদেরকে তারা প্রোভাইড করবে। ওই রাউটিং নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে ৯ ডিজিটের ৮, ৯। এটা হচ্ছে ৯ ডিজিটের হবে। এরপর হচ্ছে
এখানে যখন পুরোপুরি অপশন ফিল আপ হয়ে যাবে আপনাদের পেওনিয়ারের ইনফরমেশন অনুযায়ী, এরপর কি করবেন? সেভ চেঞ্জ এ একটা ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জ। ব্যাস। যেহেতু হচ্ছে আমাদের এখানে কোনো ব্যাংক ডিটেইলস আমরা দেই নাই। এটা হচ্ছে একটা ইনভ্যালিড ব্যাংক ডিটেইলস, এজন্য নিচ্ছে না। সেভ চেঞ্জ এ ক্লিক করলে আপনাদের এই ব্যাংকটা অটোমেটিক্যালি এড হয়ে যাবে এইখানে। এরপর হচ্ছে আপনার এই যে পেমেন্ট ইনফরমেশন যেটা আছে, ইওর পেমেন্ট মেথড, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন? এই যে প্লিজ সিলেক্ট এ মেথড, এখানে ক্লিক করবেন। এখানে দিবেন হচ্ছে আপনাদের ব্যাংক এড করার পরে এখানে অপশন চলে আসবে যে এসসিএইচ ডিপোজিট। অটোমেটিক্যালি সব সেটআপ হয়ে যাবে। এরপরে সেভ চেঞ্জ এ একটা ক্লিক করে দিবেন। তাহলেই এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা সুন্দরভাবে এড হয়ে যাবে। পরবর্তীতে তাদের ডেট অনুযায়ী তারা অটোমেটিক্যালি আপনার পেওনিয়ারে আপনার ব্যালেন্স ট্রান্সফার করে দিবে। আমরা এগুলা পেমেন্ট যেভাবে নিছি এগুলো হচ্ছে যে পেমেন্ট বাই ডিরেক্ট ডিপোজিট, ডিরেক্ট ডিপোজিট, এইভাবে আপনাদের এইখানেও ডিরেক্ট ডিপোজিট অনুযায়ী পেমেন্টটা হয়ে যাবে এইখানে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করা যায়, কত ডলার ইনকাম করতে পারবেন, এই রিলেটেড ভিডিও। তো এইখান থেকে আমরা হচ্ছে আবারও সিলেক্ট করে দিচ্ছি দিস ইয়ার। এখান থেকে এভারেজে এটা হচ্ছে আমাদের দিস ইয়ার রানিং করা হয়েছে এভাবে। তো আপনারা কি করতে পারেন? আপনারা হচ্ছে ধরেন যে এটা যদি আমাদের একটা অ্যাকাউন্ট থেকে যদি বছরে $২,000-৩,000 ইনকাম হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যদি ৪টা-৫টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাদের বছরে কিরকম ইনকাম হইতে পারে। তবে হ্যাঁ, Amazon ফ্লেক্সিঅ্যাপ বলেন, CPA ফ্লেক্সিঅ্যাপ বলেন, সকল ধরনের ফ্লেক্সিঅ্যাপে অ্যাকাউন্ট রিস্ক, এবং ফ্লেক্সিঅ্যাপের কাজটাই হচ্ছে রিস্কের কাজ। তো আপনাদেরকে রিস্ক নিয়ে কাজ করতে হবে। রিস্ক নিয়ে যদি কাজ না করেন, এভাবে এমনি নরমালভাবে যদি কাজ করেন, মার্কেটিং করে যদি কাজ করেন, সেক্ষেত্রে এত ডলার আপনি আর্নিং করতে পারবেন না বা এত কমিশন আপনি আর্নিং করতে পারবেন না। এটা শুধুমাত্র ফ্লেক্সিঅ্যাপে সম্ভব। যেমন রিস্ক আছে তেমনই কাজও আছে। আরেকটা বিষয় বলে রাখি, সিপিএ ফ্লেক্সিঅ্যাপ বা সিপিএর মার্কেট প্লেস খুব শীঘ্রই আপডেট হবে। খুব তাড়াতাড়ি আপনারা হচ্ছে এইখান থেকে আনলিমিটেড ভাবে কাজ স্টার্ট করতে পারবেন খুব তাড়াতাড়ি। আবারও গত বছরের এই বছরের শুরুতে যেমন কাজ হইতেছিল, এরকমভাবে আবারও কাজ স্টার্ট হবে। আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব। এটা YouTube এর মধ্যেই আপডেট শেয়ার করব একদম ফ্রিতে। এইখানে কোনো পেইড সিস্টেম নাই। একদম ফ্রিতে আপনাদেরকে সিপিএ ফ্লেক্সিঅ্যাপের এই আপডেটটা আমরা শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।